নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প প্রভাত, কলমে সৌমি মুখোপাধ্যায়। হ্যাঁ রে, নিজের জোটে না আবার আরেকজনকে জুটিয়ে আনলি? গাল টিপলে দুধ বেরোবে এখন থেকেই। ও খাদুর বাপ বলি কানের মাথা খেয়েছো নাকি? বাইরে এসে দেখো তোমার পুত্তুর কী কাণ্ড করেছে। কালির হাঁকটাকে চোটে শুধু খাদুর বাপ কেন, কলপাড়ের বস্তির অনেকেই জড়ো হয়ে গেল। খাদু দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, তার পাশে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে। প্যাকাটি বললে পাটকাঠিও লজ্জা পাবে, এতটাই রোগা। বন্ধুর বিয়ে বলে গিয়ে নিজেই কালির ভাষায় আরেকটি পেট জোগাড় করে, অর্থাৎ বিয়ে করে এনেছে কালির বেটা। ঘটনাটা বেশ কয়েক দশক আগের। সরকারি নীতিতে বিয়ের বয়স জানলেও মানার প্রচলন দেশের তথা প্রত্যন্ত গ্রামে সর্বত্র সেভাবে চলছিল না। ধরে বেঁধে বিয়ে বলে একটা কথা প্রচলিত ছিল, বিশেষত একটি শ্রেণীর মধ্যে। যাই হোক, এখন কালীর ঘরে কেলেঙ্কারি সাধারণত কালীকে শিবু অর্থাৎ খাজুর বাপ একটু এড়িয়েই চলে। প্রকৃত দেবী কালিকার মতো তার পদপ্রান্তে শিবুর বাস। মদ খেয়ে এসে মাঝে মাঝে কালীর গায়ে হাত তোলে বটে, কিন্তু বাকিটা সময়টা সে মাটির মানুষ। এই বিষয়ে কালী তাকে ডাকছে শুনে হঠাৎ জাগ্রত পৌরষ নিয়ে সে বলে উঠল, বেরো বেরো বলছি, যেখানকার মেয়ে সেখানে দিয়ে আয়, বিয়ে করেছে, লায়েক হয়েছে। বস্তিবাসীরা সবাই মুখ টেপাটেপি করে হাসতে লাগলো। বেরিয়ে যা বলতে বলতে শিবু ছুটে এলো ছেলের দিকে। কালী সামনে এসে বলল, খুব করেছ, আর ভালোই কাজ নেই, দেখছো না মেয়ের মাথায় তোমার ছেলে সিঁদুর পরিয়েছে, চোখে কি নেওয়া হয়েছে খাদুর বাপ? তারপর সমবেত জনতার দিকে তাকিয়ে বলল, তোমাদের নিশ্চয়ই নাটক থিয়েটার দেখা শেষ হয়েছে, এখন এসো সবাই। একে একে চলে গেল সবাই। অনেকটা বিষয়টা বেশ রসালো মনে হলেও কথা সবাই জানে যে কালীর রসনায় রসের বড় অভাব। তার খরতর জীবের ধারকে সবাই একটু এড়িয়েই চলে। ভেতরে আয়, দেখ মেয়ে, আমি অত বারণ করতে পারবো না, লক্ষ্মী আমার ঘরে এমনিতেই বাস করে না। ঘটনাটা কোন দিকে যাচ্ছে সেটাই এতক্ষণে বুঝতে পারছিল না চাপা। কাল রাতে টেপির বিয়ে ছিল। খালপাড়ে বস্তিতে সবাই আনন্দ করছিল। এমনিতেই চাপার মা মরেছে, বাপ বিয়ে করে নিজেরটা গুছিয়ে নিলেও চাপার 15টা বছর এ দুয়ার তার দুয়ারেই কেটেছে প্রায়। রাতটুকু শুতে দিতেও কষ্ট ছিল তার বাপের বউয়ের। বয়সী মেয়ে হলেও বারান্দায় রাতটুকু কাটাতো সে। যাই হোক, বিয়েতে কিছু বুঝে ওঠার আগেই মাথায় সিঁদুর উঠে গেল তার। খাদুকে সবাই বলছিল তার নাকি বউ জুটবে না। এই কথা ধরে মেয়েপক্ষ বলল, সে তো মাতাল বাপ, সৎ মায়ের ঘরে বাস করে, চাপারও বর জুটবে না। খাদু চাপার দিকে চেয়েছিল। হঠাৎ বর নিজে প্রস্তাব দিল, তাহলে আজ রাতে খাদু আর চাপার বিয়ে হয়ে যাক। যখন এদের বউ আর বর জুটবে না, তখন এরাই নিজেরাই বর বউ হয়ে যাক। খাদুর বছর 22-এর টাটকা রক্ত মাথা চাড়া দিয়েছিল, আর চাপার সৎমা দেখল এই সুযোগে ঘাড়ের বোঝা নামাবার এত ভালো উপায় আর কবে জুটবে সন্দেহ। অতএব 2-2 4, আর তার ফলশ্রুতি আজ কালীর দোরগোড়ায়। কী হলো মেয়ে, ভাবের ঘোরো ঘোরো নাকি? ঘাড়ে এসে পড়েছ যখন, তখন ঘরে এসো, আমার কাজে বেরোতে হবে। দুপুরে এসে কথা বলছি। এই বলে 2 পা পিছিয়ে এসে কালী বলল, এই যে বরমশাই, বিয়ে তো করে উদ্ধার করেছো, ভাতটা বসিয়ে রাখো। ফিরে এলো দুপুরে কালী 2টো ডিম নিয়ে, বলল ভেজে নে, আলু ভাতে আর ডাল দিয়ে খাওয়া হলো। ডিম ভাজার সময় চাপা ভয়ে ভয়ে বলেছিল, আমি ভাজবো? রক্তবর্ণ চোখ তুলে কালী বলেছিল, থাক, আর কাঁচ দেখাতে হবে না। ভয়ে ভয়ে ছিল চাপা। এই মানুষটি ভালো না মন্দ কিছুই বুঝে উঠতে পারছিল না। 2-4 দিন কেটে গেছে, বিবাহ পরবর্তী আচার অনুষ্ঠানের কথা কেউ তোলেনি। খাজুর বন্ধুরা ইয়ার্কি করলেও কালীর কাছে বলতে কালী ঝাঁটা আর জুতোর দিকে তাকিয়েছিল। আর কিছু বলার সাহস হয়নি কারো। আজ সকালে কালী কাজে বেরোবে এমন সময় গুটিসুটি পায়ে চাপা এসে দাঁড়ালো। কিছু বলবি? মাটির দিকে তাকিয়ে চাপা বলল, আমার একটা বাড়ির কাজ দেখে দেবে? তোমার ছেলে তো কিছু করে না, আমি 2টো পয়সা পেলে। অর্ধসমাপ্ত কথাটা কেড়ে কালী বলল, কেন, আমাদের গরিবের খাওয়া কি মহারানীর 2 দিনে অরুচি হলো? নিজের টাকায় কালিয়া কোপ্তা খেতে হবে, তা বিদ্যে কত দূর? অবাক চোখে তুলে চাপা বলল, এইট অবধি পড়েছি, এবছর নাই। তা বাপের বউ বলল আর স্কুলে যেতে দিবিনি, খেতে যখন দেবে না তখন যেতেও আর হবে নি। আমি 5 নম্বরে ছিলাম জানো।
বলে যেন এতদিন বাদে চাপার গলা ধরে এলো। বাপের ঘর থেকে এসে যে চাপা চোখের জল ফেলেনি, আজ তার প্রথম তার গলায় বাষ্প জমল। কালী বলল, এখনো খুব দেরি হয়নি। শোনো মেয়ে, আমি হেডমাস্টারের বাড়ি বাসন মাজি। তোকে বলে করে স্কুলে ভর্তি করে দেবো, আমরা যা খাবো তাই খাবি। আমার ছেলের সঙ্গে থাক, কিন্তু বয়স না হলে যদি মা হবার কথা ভেবেছ, তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার গতরে এখনো আমরা পোকা ধরেনি যে আর একটা পেট আমি চালাতে পারবো না। খবরদার, যদি আর লোকের ঘরে এঁটো বাসন মাজার কথা বলেছিস, ছেলেটার তো আর হলো না, তোর পড়াটা হোক। পৃথিবী কেঁপে উঠলেও এতটা অবাক হয়তো হতো না চাপা। ছুটে গিয়ে মা বলে কালীর বুকে মুখ লুকালো সে। এতদিনের সব জমানো কান্না যেন তার চোখ থেকে উঠে এসে ভালিয়ে দিল কালীর বুক। কোন ছোটবেলায় মা মরেছে, তারপর বাপের বউ মা শব্দের ধারে পাশেও আসেনি কখনো। কালী বলল, ছাড় মেয়ে, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না তো। ঘরের কাজ একটু একটু এগিয়ে রাখলেই আমি উদ্ধার হয়ে যাব। বলে এগিয়ে গেল। দূরে গিয়ে চোখটা মুছে নিয়ে নিজের মনেই বলল, মরণ পোড়া চোখে এখনো জল আসে। বলে হনহন করে এগিয়ে গেল। তার গমন পথের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল চাপা। তার জীবনে এত সুখও ছিল। মাস্টারমশাই বলেছিলেন পাহাড়ের বুক চিরেই ঝর্ণা নাবে। কালীর কাঠিন্যের আড়ালে স্নেহের ঝর্ণাধারা দেখেই চাপার সে কথাই মনে পড়ল। কে বলে যে আধুনিক হতে শুধু পরিবেশ লাগে, লাগে শুধু স্বচ্ছ একটা মন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।